বিগত সরকারের আমলে যেন তেনভাবে মাধ্যমিক তথা এসএসসি পাশ করা শিক্ষার্থীরা ভয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না। চ্যালেঞ্জ নেওয়ার সাহস হারিয়ে ফেলেছে বলেই উচ্চ মাধ্যমিকে ঝরে পড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী, এমন দাবি সরকারের। কিন্তু শিক্ষাবিদরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে দেশের পড়াশোনার উপর আস্থা হারিয়ে ফেলেছে অনেকে। চলমান ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার খেসারত দিতে হবে সব শিক্ষার্থীকেই। আলামিন হক অহনের প্রতিবেদন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। 24 সালে অনুষ্ঠিত এসএসসি সমমান পরীক্ষার ফলাফল আমার হাতে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে সবশেষ মাধ্যমিকের ফলাফল হয় 2024 সালে। সেবার দেশের 11টি বোর্ডে গড় পাশের হার ছিল 83%-এরও বেশি। 92.33% পাশের রেকর্ড হয় যশোর বোর্ডে। সেই শিক্ষার্থীরাই 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। দেখা গেছে প্রতিষ্ঠানে ভর্তি হলেও পরীক্ষা দিচ্ছেন না প্রায় 40%। এমনকি 2 জুলাই পরীক্ষা শুরুর পর কেউ কেউ 2-1টি পরীক্ষা দিয়েও পরের পরীক্ষায় বসছেন না। বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়নি প্রায় 25,000 পরীক্ষার্থী। দ্বিতীয় পত্রের কেন্দ্রে আসেননি প্রায় 28,000। আর ইংরেজি প্রথম পত্রে সেই অনুপস্থিতির সংখ্যা বেড়ে হয় 33,129 জন। তারা হয়তো জেনতেন মূল্যায়নে নয়তোবা অন্য কোনো সুযোগ সুবিধা নিয়ে পাশ করে গেছে। ওই যে পরীক্ষার হলে বসলেই পাস। আমার ধারণা যে ওই 30% হলো ওই জাতীয় স্টুডেন্ট। ফলে তারা পরবর্তী সময়ে এসে ইন্টারে আর এই চ্যালেঞ্জটা খুব একটা নিতে সাহস পায়নি আমার বিশ্বাস। সরকারি কলেজের কয়েকজন প্রধানের দাবি, এবার পরীক্ষা দিতে নিরুৎসাহিত করা হয়েছে দুর্বল শিক্ষার্থীদের, তাই এই অবস্থা। দুর্বল প্রিপারেশনে তোমরা পরীক্ষার হলে বসবে না, কোনো রকমের নামে মাত্র একটা রেজাল্ট নিয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মেডিকেল বোর্ডে চান্স পাওয়া সম্ভব হবে না। ওরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে অনেকেই ফর্ম পূরণ থেকে বিরত থেকেছে। সরকারি শিক্ষা কর্মকর্তারা বলছেন, প্রথম পরীক্ষা দিয়ে অনেকেই বুঝে গেছেন চলমান ব্যবস্থায় পাশ করা কঠিন। প্রথম পরীক্ষার দিন হয়তো অনেকে ভেবেছে যে যতই বলুক না কেন আগের মতো পরীক্ষা দিয়ে পাশ করা যেতেও পারে। যখন প্রথম পরীক্ষা দিল বুঝলো যে না, ব্যবস্থাপনা তো আর আগেরগুলো নেই। এখন আমি ইচ্ছা করলেই ডানে বামে তাকে লিখবো, অন্য কোনো উপায় অবলম্বন করব, তার সুযোগ নেই। যখন সে পরীক্ষাগুলি বুঝতে পারলে সুযোগগুলো নেই, তখন সে বাধ্য হয়ে হয়তো ভাবছে আমি আর পরীক্ষা দিয়ে কী করব। অনুপস্থিতির হারটা আমাদের চোখে পড়ছে। এটা হয়তো সামনের দিনে পরীক্ষা যখন এইভাবেই হতে থাকবে তখন এই ঝরে পড়াটা অনেক ক্ষেত্রে কমে যাবে। শিক্ষাবিদরা বলছেন, কর্মজীবনে কোনো কাজেই দিচ্ছে না দেশের পড়াশোনা, তাই এই প্রজন্মের অনেকেই আগ্রহ হারাচ্ছেন। এটা খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যত গ্রেড বেশি হবে, যত পাস বেশি হবে, আমাদের পড়ালেখার মান তত ভালো হবে। ছেলেমেয়েরা কিংবা অভিভাবকরা কেন এটাকে গুরুত্ব দেবে? চাকরির বাজারেও তো আসলে দিন শেষে জায়গা পাওয়া যায়, হ্যাঁ, জায়গা পাওয়া যাচ্ছে না। অতিরিক্ত অ্যাংজাইটি এবং যে ভয় ভীতি প্রদর্শন গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা করা হয়েছে, এটা ভালো লাগেনি আমার কাছে। হ্যাঁ, এবং এটা গার্ডিয়ানরাও ভালোভাবে নেয়নি এবং শিক্ষার্থীরা ভালোভাবে নেয়নি। বিপুল সংখ্যক শিক্ষার্থী শিক্ষাবিমুখ অবস্থা যে কারণেই হোক না কেন, তাদের জন্য সরকারের পরিকল্পনা কিছু কি আছে? সকল আয়োজনই আমাদের শিক্ষার্থীকে ঘিরে। আমরা চাই শিক্ষার্থীরা তাদের দিনের যে সময়টুকু শিক্ষাঙ্গনে থাকার জন্য বরাদ্দ আছে, পুরোটি সময় তারা আনন্দদায়ক পরিস্থিতির মাধ্যমে শিক্ষা গ্রহণ সম্পন্ন করবে। তারা পরীক্ষা হলে আনন্দের সাথে যাবে। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।